নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে 7টা 45। আজকের ব্লগটা আরম্ভ করছি ঠিক এখন থেকে। শুনু চলে গেছে পড়তে, তাকে দিয়ে চলে এসেছি। 6:30 থেকে পড়া ছিল। ওদিকে মা ডালটা বসিয়ে দিয়েছে, ভাতটা এখনও বসানো হয়নি। আর এদিকে এই যে একটা সবজি তরকারি হবে। মা এদিকে কেটে নিচ্ছে হচ্ছে পটল, সজনে ডাঁটা, কাঁচকলা, আলু সব, কুমড়ো সব মিশিয়ে একটা তরকারি হবে আর কি। মানে ওই 5 মিশালি তরকারি বললে ঠিক হবে। 5 মিশালি নবরত্ন, যে যা পারবে সেটাই নাম দিয়ে দেবে, যার যেটা পছন্দ। এই যে মা ওদিকে ওই সবজিটা কেটে দিচ্ছে, আর আমি এদিকে এই যে উনুনটা ধরাবো বলে চলে এলাম। উনুনটাই ধরিয়ে দিয়েছি। জানি না এই গ্যাসের কবে এইসব, এই যে যুদ্ধ কবে শেষ হবে ভগবান জানে। আবার সেপ্টেম্বর 1 তারিখ গিয়ে গ্যাস দেবে, জানেন। গ্যাসে তো সবসময় রান্না করলে হবে না। আর উপরে যা টুকরো মুকরো কাঠফাট আছে তাকে শুকনো দেবো বলছি। এই শালা বৃষ্টির জন্য আর আবার সব চিড়ে শুকনো না দিলে কিছুই হবে না। চিড়ে সব শুকনো দিতে হবে, তবেই হবে। শুধু কি ঘুঁটে জেলে উনুন জ্বালা যায়? এখন কাঠ মিলেও কাঠ পাওয়া মুশকিল। এই যে ছাদ থেকে একটা তক্তা নিয়ে এলাম, তক্তা এনে কাটা দিতে এখানে চিড়ে নিলাম। চিড়ে নিয়ে এবার একটা একটা দিয়ে যে জ্বালছি। ভাতটা আপাতত হয়ে গেলে তবুও অনেকটা গ্যাস সেভ হয়ে যাবে। সাইকেলে একটুখানি পাম্প দেবো। আমাদের ওই ফুট পাম্পটা আছে, ওটা দিয়ে পিছনের চাকাটা একটুখানি পাম্প দিতে হবে। সাইকেলে একদমই পাম্প নেই পিছন চাকাতে, ডবল টানাই যাচ্ছে না। মা ওদিকে তরকারিটা রান্না করছে, ডালটা হয়ে গেছে। একটুখানি জিরে আর আদা যাচ্ছি বেটে দেবো। ডালটা এদিকে হয়ে গেছে, মা নিচে নামিয়ে রেখে ডালটাকে এদিকে এই যে সবজি তরকারিটা বসিয়েছে। এই যে ডালটা হয়ে গেছে। আর কালকের এই যে বাটাটা আছে, এই যে সর্ষে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটাটা, আর একটুখানি জিরে আর আদা বেটে দিলেই হয়ে যাবে। বেজে গেছে 9টা 15 মতন। শুনুকে নিয়ে চলে এসেছি। আর এই যে সামনে এই যে পানাগুলো আছে না, এগুলো সব পরিষ্কার করছি। জল পড়ে কী অবস্থা হয়েছে দেখুন। এবার এইগুলো ছাতা মানে সব সাপেদের আড্ডা। ওই জন্য ওই যে মা যখন জব কাটে যেত তখন এই লগাটা নিয়ে এসেছিলো। এটা ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, 1 বোঝা নিয়ে ফেলে দিয়ে এসেছি বাঁধের গায়ে। আর এইটা আর ওই দিকে যে আছে ওইটা পরিষ্কার করে রেখেছি। সামনেটাতে কত বড় বড় পালা। এগুলো না পরিষ্কার করলে না পুরো সাপেদের আড্ডা হয়ে যাবে। কেউ করবে না, যা করার আমিই করবো। যে করার লোক তাকে তো ভগবান বিছানায় ফেলে দিয়েছে। মাকে পরিষ্কার করে দিই, নিয়ে সব বাঁধের গায়ে ফেলে দিয়ে আসি। ওই জন্য ভাবলাম চান করার আগে সব করে দিই। এই যে বেজে গেছে 11টা। একটু আগে মা আর আমার দুজনের চান হলো। এদিকে যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে কাচাকুচি হয়ে গেছে। আর এই যে এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, কিছুটা আছে, অল্পটা একই দিনে তো হয় না, অনেকগুলো। এবার টেনে টেনে অত দূর নিয়ে ওই যে কচু বাগানের কাছে গিয়ে ফেলে দিয়ে এসেছি অনেকটা। এবার এই দিকটা একটু সাফা হয়েছে, আর একদিন করলে হয়ে যাবে। সব তো একদিনে হবে না, যা যতটা পেরেছি ততটাই হয়েছে। চলুন তাহলে এবার জামা কাপড়গুলো সব ছাদে শুকনো দিয়ে আসি। সোনুর ভাত খাওয়া হয়ে গেছে, ও এবার চান করবে। ওর গরম জল বসিয়ে দিয়েছি একটুখানি। এবার আমি যাবো হচ্ছে ছাদে, ছাদে গিয়ে জামা কাপড়গুলো শুকনো দিয়ে আসবো। বাজে এখন বিকালের 4:30। একটু ভাত খাওয়ার পরে বেশ একটা ভাতের ঘুম দিয়েছিলাম। জাস্ট একটু আগে উঠলাম, উঠে একটুখানি বসলাম। বসে দেখলাম কলেতে জল চলে এসছে। তো পাইপ লাইনটা খুঁজে টামটা বসিয়ে রেখে চলে এলাম রান্না। আটাটা তো মাখিয়ে রেখেছিলাম। শুনো এখন বললো ওর জন্য দুটো লুচি করতে হবে, আর একটুখানি আলু তরকারি করবো। ওটাই ভাবছি। এদিকে বাইরে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে, শ্রাবণের ধারা। ঘুম থেকে উঠলে দেখবেন সঙ্গে সঙ্গে ভালো লাগে না, একটুখানি বসলে বেশ ভালো লাগে। আর বাইরেটা বৃষ্টি হলে আরও বেশি ভালো। বৃষ্টি সবাই পছন্দ করে,
কিন্তু এভাবে যদি সারা দিন যদি বৃষ্টি হয়, পছন্দের জিনিসটাও অপছন্দ হয়ে ওঠে, তাই না? যে কোনো জিনিস, প্রত্যেকটা জিনিস, দৃষ্টি কথা না, প্রত্যেক জিনিস নিজেদের একটা সীমাবদ্ধতে থাকা ভালো। সীমাবদ্ধতা পার হয়ে গেলে তখন যেন মানুষের মনে কী বলবো, একটা বিতৃষ্ণা ভাব মতন চলে আসে, মানে ভালো লাগে না। সেই রকম বৃষ্টি সবারই ভালো লাগে, কিন্তু সবসময় যদি এভাবে ঝরেই যায় তখন সবারই বিরক্তকর হয়ে ওঠে, তখন প্রিয় জিনিসটাও যেন অপ্রিয় হয়ে ওঠে। এই যে এদিকে বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা, একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো একটা কুচি করে দিয়ে দিয়েছি। আলু পরিমাণটা এখানে অনেকটাই বেশি নিয়েছি। শুনো, আবার বললো লুচি খাবে, ফুটে যাক। এই যে এদিকে লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার ছেঁকে নেবো। আলু তরকারিটা হয়ে গেছে, এই যে নিচে নামিয়ে রেখে নিলাম। বাজে এখন এই যে 6:30 মতন। আমি এদিকে একটুখানি পাখা চালিয়েছি, ওই শুনো এদিকে যে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে বসে আছে, তাকে নাকি শীত পাচ্ছে। তো ওদিকে রুটি হয়ে গেছে, ঘর দৌড়গুলো ঝাঁট দিলাম, এই স্টাডি টেবিলটা সরালাম। নিচে তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সব জিনিসপত্র বেরোলো, এক গাদা ধুলো বেরোলো, আর সব চিকচিকি খাবারের চিকচিকিগুলো। এদিকে এই যে জামা প্যান্টগুলো আয়রন করে নেবো, অনেকখানি জমা হয়ে গেছে, আয়রন করে রেখে দিই। অনেক দিন হলো করবো বলে সে পড়েই আছে। সন্ধ্যের আগের সমস্ত কাজকর্ম সব কিছু রেডি করে তারপরে এসছি। রুটিও হয়ে গেছে আর লুচি তরকারি তো করেই দিলাম। শুনে গেলে একটুখানি তরকারিটা বেশি পরিমাণে করে নিয়েছি, সবারই হয়ে যাবে রাত্রিবেলা। তো এবার আমি আয়রনটা করে নেব। বাজে এই যে 7:15 বাজে, 5 মিনিট কম, 1 ঘন্টার কাছাকাছি। এইমাত্র যে আয়রন ছিল, 5টা প্যান্ট ছিল, 7টা শার্ট ছিল, জানো, 7-5 ঘন্টা। প্রত্যেকবারে ভাবি করে নেবো আর আলসামিতেই করে থাকো। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।